ইউনূস সরকারকে বলছি, ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার। অনেকে বলেন উনি ইন্টারিন। কিসের ইন্টারিন? ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। কিভাবে? নবীজি তারপরে কে খলিফা হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে রাষ্ট্রপ্রধান হবেন, তিনি একটা সূত্র দিয়ে গিয়েছিলেন, ওয়ায়াবাল্লাহু ওয়াল মুমিনুন ইল্লা আবু বকর। তোমরা দেখবা একটা অটোমেটিক ঘটনা ঘটবে, আমার পরে কে খলিফা হবে আমি জানি, কিন্তু আমি তোমাদেরকে চাপিয়ে গেলাম না। আমি জানি আল্লাহ আবু বকরকে নেবেন, তোমরাও ইচ্ছে করে আবু বকরকে নিবা, এই জন্য আমার বলার দরকার নাই, আমি জানি এটা। উনি একটা আগাম প্রেডিকশন দিয়ে গেলেন, ঠিক তাই হলো। আবু বকর, উমর হাত বাড়ালেন, আবু বকর তুমি প্রেসিডেন্ট, খলিফা। সাথে জানা ছিল, হ্যাঁ ঠিক আছে। এত উত্তম মানুষ আর কে আছে আমাদের সমাজে? দেখতে দেখতে গোটা সমাজ মেনে নিল। ঠিক ইউনূসের ঘটনা তো এইরকম। ওটা হলো নবুয়তের গণতন্ত্র, নবীজির দেয়া গণতন্ত্র। ওটা তিনি জাতির উপর রেখে গেলেন, সেটা জাতি বাস্তবায়ন করলো। ইউনূস সরকারকে অনির্বাচিত সরকার কেমনে বলবো? ওটা সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ যে গণতন্ত্র রাসূল রেখে গিয়েছিলেন উম্মতের জন্য, সেই ধারা ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের গৌরব। অতএব ডক্টর ইউনূস 5 বছর পূর্ণ করুক, আমরা চাই ইনশাআল্লাহ। যারা এই দেশ স্বাধীন করেছে, ছাত্ররা জীবন দিয়ে, আমরা তাদেরকে এগিয়ে দেব। যারা দেশ স্বাধীন করে তারা মালিক হয়, এটা আল্লাহর নিয়ম। মূলত আমরা এই পৃথিবীর অধিবাসী নই, এখানে আমাদের সৃষ্টি নয়, আমরা এখানে প্রবাসী। আমরা এখানে কারাশাস্তি, আমাদের যেই কারাদণ্ড দেয়া হয়েছে, সেই দণ্ড ভোগ করার জন্য মা বাবার সাথে এখানে চলে এসেছি। এখনকার বিজ্ঞানীরাও গবেষণা করে প্রমাণ করেছে যে মানুষ এই গ্রহের সৃষ্টি নয়, এটা ভিন্ন কোনো গ্রহ থেকে এসেছে। ভিন্ন কোন গ্রহ থেকে এসেছে তারা তো আর জানে না, কিন্তু মুসলিমরা তো জানে। আসমানি গ্রন্থগুলো যারা অধ্যয়ন করে তারা তো জানে এরা জান্নাত থেকে এসেছে। अगर समझा मेरे शकवे को तू रिदवान समझा, मुझे जन्नत से निकाला हुआ इंसान समझा। আমরা জান্নাত থেকে বহিষ্কৃত মানুষ। জান্নাত উপরে, জাহান্নাম নিচে। আমরা উপর থেকে এসেছি উপরে চলে যাবার জন্য, কিন্তু যদি এখানে এসে উপরকে ভুলে যাই, জান্নাতকে ভুলে যাই, তাহলে নিচে চলে যেতে হবে। আবার যদি ভুল করি, এক ভুল তো উপরে আমরা করেছি, বাবা ভুল করেছে মানে আমরাই ভুল করেছি, আমরাও তাই করতাম। ইন্নাল ওয়ালাদা সিররুল লিআবি, বাবা যা করে ছেলেরাও সুযোগ পেলে সেটাই তো করতো বা করবে, সেই হিসাবে আমরাও আসামি। জাহান্নাম তো সোজা মাটির নিচে, ভূগর্ভের মাঝখানে যে সূর্যের তাপমাত্রার চেয়েও আরো কঠিন যে আগুন, এটা তো জাহান্নাম। সিজ্জিন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন, ফাসেক ফাজিরদের যেই কিতাব, তাদের লিস্ট, সেটা হলো সিজ্জিনের মধ্যে। সিজ্জিন কোথায়? তাহাতাল আরদি সাবিআ, এই ভূপৃষ্ঠের 7ম স্টেজের নিচে, সেটাই জাহান্নাম। এটা জাহান্নামের এরিয়া। আমরা যেখানে আছি প্রথম আকাশের নিচে, এটা সিঙ্গার ফুৎকারের পরে টোটাল জাহান্নামের এরিয়া পরিণত হবে। আপনি যদি এই জাহান্নামের এরিয়া থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য একটা মহাকাশ যান লাগবে। সেই মহাকাশ যানটি হলো কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফা বিহাযাল কিতাবে আকওয়ামান, আল্লাহ এই কিতাব দিয়ে বহু জাতিকে উপরে তুলে নেবেন।
উপরে তুলে নেওয়া মানে মর্যাদাগত উপরে তুলে নেওয়া, এটাও ফিজিক্যালি উপরে তুলে নেওয়া, এটাও। এটা মহাকাশ যান। আল কোরআন হাবলুল্লাহ, কোরআন আল্লাহর রশি। তরফুহু বিয়াদিল্লাহ, এই রশির এক প্রান্ত আল্লাহর হাতে। অতরফুহু বিআইদিকুম, আরেক প্রান্ত তোমাদের হাতে। এটাকে আঁকড়ে ধরো, আল্লাহ টেনে উপরে তুলবেন। যেহেতু কোরআনের মাস এটি, জাকাতের কথাও তো কোরআনে এসেছে। জাকাতে প্রবেশ করার আগে এই জন্য কোরআনে প্রবেশ করলাম, না হলে হক আদায় হয় না। আল কোরআনু শাফিউন মুশাফফা, সহিহ হাদিস, নাসিরুদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজের হাদিস, যে কোরআন সুপারিশকারী, যে সুপারিশ আল্লাহ কবুল করবেন। রোজাদারের জন্য রোজা সুপারিশ করে জান্নাতের আয়োজন করবে। কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন সুপারিশ করে জান্নাতের আয়োজন করবে। আসিয়ামু আল কোরআন ইয়াশফাআন, সিয়াম আর কোরআন এরা দুই বন্ধু, দুইজনে শাফাআত করবে। তাহলে আল কোরআন ও শাফিউন মুশাফফা, কোরআন শাফাআত করবে। এটা জিন্দা কিতাব, জীবিত কিতাব, কারণ সে রূহ। কোরআন রূহ, রূহ মানে তো প্রাণ। আমারে মাটির পিঞ্জিরা, আপনারে মাটির দেহ, রূহ ছাড়া এটা আস্ত একটা মাটির স্তূপ। কিন্তু রূহ আসার কারণে আমরা জীবন্ত হয়েছি, প্রাণবন্ত হয়েছি। কোরআনকেও আল্লাহ কোরআনের মধ্যে রূহ বলেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। সূরা সূরার সর্বশেষ পৃষ্ঠার আয়াত 51-52 নম্বর আয়াতগুলোতে এই প্রসঙ্গ এসছে। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। রূহ তো কোরআন জীবিত, সে রূহ, রূহ তো মৃত না। সব কিতাবে পৃথিবীতে মৃত কিতাব, একমাত্র কোরআন এটা জীবিত। এটা থাকে এইখানে, জীবিত কোরআন জীবিত মানুষের হার্টে থাকে। কোরআন সফট কপি এসেছে পৃথিবীতে, ইলেকট্রনিক কপি নাজিল হয়েছে, নূরানি কপি নাজিল হয়েছে। কোরআন হার্ড কপি আসেনি। আসমানি 103টি গ্রন্থ, ছোট বড়, তাওরাত, জাবুর, ইনজিল সহ সবগুলো হার্ড কপি। ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাই, আমি মূসার জন্য পাথরের ফলকে সব লিখে দিয়েছি। আসমান থেকে সে ওয়েটফুল পাথরের ফলকগুলো, তাওরাত লেখা, ইনজিল লেখা, জাবুর লেখা, সহিফা লেখা নাজিল হতো। একমাত্র কোরআন এটা সফট কপি, এটা এসেছে এইখানে। নাজ্জালাহু আলা কলবিক, সূরা আল বাকারা 97 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এটা তোমার অন্তরে নাজিল হয়েছে। এটা হৃদয়ের জিনিস। কোরআন তাকে রাখার জিনিস তো নয়, এটা হৃদয়ে রাখার জিনিস। কয়জন হৃদয়ে রেখেছি আমরা? এটা এখানে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকের যে জাকাতের কথা বলবো, হাদিসটি শেষ করি। আল কোরআন শাফে মুশাফফা ও মাহিলুল মুসাদ্দাক, কোরআন যেমন শাফাআতকারী, আবার কোরআন মামলা দায়েরকারী। মাহেল মানে অভিযোগকারী, মামলা দায়েরকারী, কেস করে দেবে। শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগে কেবল মামলা দেয় নাই, মামলা কিন্তু কোরআনেও দেবে। আর 6 দফা মামলা। কোরআন যে পড়ে নাই তার বিরুদ্ধে মামলা, যে পড়লো বুঝলো না তার বিরুদ্ধে মামলা, যে পড়লো বুঝলো আমল করলো না তার বিরুদ্ধে মামলা, পড়লো বুঝলো আমল করলো কিন্তু কোরআন শেখালো না, কোরআনের দিকে ডাকলো না, তার বিরুদ্ধে মামলা। পড়লো বুঝলো আমল করলো, মানুষকে শেখালো, কোরআন থেকে যাবতীয় শেফা, দৈহিক রোগের শেফা, মনোরোগের শেফা, সমাজ ব্যাধির শেফা,
বিশ্ব ব্যাধির শেফা নিল না, তার বিরুদ্ধে মামলা। এটা সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে রয়েছে, ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল নিজেও এই মামলার একজন বাদী, কোরআন নিজেও বাদী, রাসূল নিজেও বাদী। রাসূল বলবে, হে আল্লাহ, আমার জাতিতে কোরআনকে বর্জন করেছে। আল্লাহ রাসূলের সারা জীবনের পাঠ্য বই মানে উনি যা অন্তরে ধারণ করেছেন, উনি তো কিতাব পড়েন নাই, দেখে দেখে কিতাব থেকে পড়েন নাই, জিবরাইল দিয়েছে, উনি মুখস্থ করেছেন, মুখ দিয়ে বলেছেন, হৃদয় দিয়ে অনুভব করেছেন। কিতাব তো একটাই ওনার, সাথে হাদিস ছিল, সেটা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, আরো একটু বাড়তি কিছু। সাহাবায়ে কেরামদের কিতাব কি ছিল? কয়টা কিতাব ছিল? একটাই, কোরআন। তাবেঈনদের আমলেও এই কোরআনই ছিল। প্রিয় বন্ধুরা, এই জন্য কোরআনের মামলা খেলে উপায় নেই। ইল্লা মান হাবাসাহুল কোরআন, কোরআন যাকে ঠেকিয়ে দেবে হাসরের দিন, সে পার পাবে না, কেউ তার কাছে যেতে সাহসে পাবে না। কোরআন মামলা দিয়েছে, আমি মরার জন্য যাব তোমার কাছে। হাবাসাহুল কোরআন, কোরআন তাকে ওখানে আটকে দিয়েছে, যেতে পারবে না। কোরআনের মাস, এই জন্যই কোরআনের মাস। আপনারা বলেন এটা রোজার মাস, না, এই মাসকে কোরআনে রোজার মাস বলা হয়নি। এই মাসের নাম স্বয়ং কোরআনে রোজার মাস আসেনি। তারাবির মাস এটাও আসেনি। যাকাতের মাস তো প্রশ্নই আসে না, এটা যাকাতের মাসও না। এটা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা কোরআনের মাস, এটা কোরআনের মাস। আচ্ছা, যাকাতের সাথে এই রমাদানের সম্পর্কটা কি? কোরআনের কোন আয়াতে রমাদানের সাথে যাকাতের সম্পর্ক নাই। কোরআনের কোন আয়াতে রমাদানের সাথে যাকাতের সম্পর্ক আসেনি। নবীজির কোন হাদিসেও রমাদানের সাথে যাকাত, যে রমাদানে তোমরা যাকাত আদায় করো, যে কমন যাকাত, ওসর যাকাত, ব্যবসায়িক যাকাত, আমার নজরে আমি দেখি নেই, একটা হাদিসেও দেখি নেই যে রমাদানের সাথে যাকাতের সম্পর্ক। যাকাতুল ফিতরের সম্পর্ক আছে অনেক হাদিসে, সহিহ হাদিসে, বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, তিরমিজি, নাসাই, সব কিতাবে আছে। সেটা হলো একটা স্পেশাল যাকাত, যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, রমাদানের সাথে ওটার সম্পর্ক, যেটা আপনার তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজার মধ্যে কোনো বেহুদা কাজ হয়েছে কিনা, কোনো অশ্লীল কাজ হয়েছে কিনা, সেই যাকাতটা এসে রোজাদারকে পবিত্র করবে, ওটা রোজার স্বার্থে। এখন তাহলে যাকাতের সাথে রমাদানের এত অঙ্গাঙ্গী যে আমরা সম্পর্ক রচনা করি, এটা আসলো কোত্থেকে? এটা কতটা প্রয়োজনীয়? আসলে এটা একটা আবেগ, যে রমাদানে তো একটা ফরজ আদায় করলে 70 ফরজের সওয়াব হবে, সেজন্য এই আবেগটা কাজ করে যে এটা আমরা করি। হযরত ওসমানও বলতেন, হাযা শাহরু যাকাতিকুম, সাহাবীরা, এটা তোমাদের যাকাতের মাস। সম্ভবত সাহাবীরা অধিকাংশ ব্যবসা বাণিজ্য রমজানে স্টার্ট করতেন, যাতে আগামী রমজানে যাকাত দেয়া যায়। এখন আপনি যাকাত স্টার্ট করেছেন জুলকাদা মাসে, ধরুন জিলকাদ মাসে আপনি যাকাত স্টার্ট করেছেন,
ব্যবসা স্টার্ট করেছেন 10 লক্ষ 20 লক্ষ টাকা নিয়ে, আপনার জাকাত হবে কবে? জিলকাদ মাসের 10 তারিখে ব্যবসা শুরু করেছেন, আগামী বছরের জিলকাদ মাসের 10 তারিখে ফরজ হবে আপনার। এখন সেটা অগ্রিম জাকাত দেওয়ার বিধান আছে যদি কোনো প্রয়োজন দেখা দেয়। সেই হিসাবে জিলকাদেরটা আপনি অগ্রিম রমাদানের সওয়াবের জন্য দিতে পারবেন, কিন্তু আপনি যদি ব্যবসা শুরু করেন কি মাসে? গত বছরের শাবান রজব মাসে শুরু করলেন, রজব মাসের 1 তারিখে ব্যবসা শুরু করলেন, আপনার 1 বছর শেষ হবে কবে? আগামী বছরের রজব মাসের 1 তারিখে। তো সেই জাকাত কি আপনি রমাদানে দিবেন? না, ওটা জায়েজ নাই। জাকাত ওয়াজিব আলাল ফাওর, এটা তাকদিম জায়েজ, অগ্রিম জায়েজ, কিন্তু এটাকে আপনি ডিলে করুন, বিলম্বিত করুন, এটা জায়েজ নেই, কঠিনভাবে এটা না জায়েজ। আপনার জাকাত যেটা রজবে ফরজ, কারণ ব্যবসা শুরু করেছেন রজব মাসে। বাংলাদেশে তো আরবি মাস আপনারা ফলো করেন না, ইংরেজি মাস। ধরুন ইংরেজি মাসে যে মাসে শুরু করেছেন সেই মাস হিসেবেই আপনার 1 বছর পূর্তি হবে রজব মাসে, সেটা আপনি রমজানে দিতে পারবেন না, তাহলে কবিরা গুনাহ হবে, আপনার ফরজ তরকের গুনাহ হবে, বড় পাপ হয়ে যাবে। কারণ কোরআনের একটি আয়াত রয়েছে, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, ফসলের জাকাতের ক্ষেত্রে যেদিন তোমরা ফসল কাটবা সেই দিনেই জাকাতটা দিয়ে দিবা। সেই দিন ফসলের যে 1/10 জাকাত ওসুর যেটা দিতে হবে, আল্লাহ তাআলা সূরা আল-আনআমে উল্লেখ করছেন, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কাটার দিনে হকটা দিয়ে দিবা। কারণ যে 1/10 গরিবদের, ওটাও গরিবরা কেমন? বছরে যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসেনি নিদ, বছরে যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসেনি নিদ, তারা তো সেই গোষ্ঠী। তাহলে কি ধরনের তোমার মানবিকতা যে ওরা ক্ষুধার্ত, আর ক্ষুধার্তের অধিকার সৃষ্টিকর্তা আল্লাহ রেখেছেন তোমার এই ফসলে, তারা ক্ষুধার্ত আর তুমি তাদের খাবারটা দিচ্ছ না, দেরি করছো। এই জন্য একেবারে কোরআন ইয়াউমা হাসাদি, ফসল যেদিন কাটবা সেদিন দিবা, এই হুকুম। ওখানে ফসলের ওটা প্রাসঙ্গিক কথা এসছে, প্রসঙ্গ যেহেতু ফসলের, সেজন্য ফসলের কথা বলেছেন। মূলত এটা টাকার জাকাত, স্বর্ণের জাকাত, ব্যবসায়িক পণ্যের জাকাত। আপনি প্লট বা ফ্ল্যাটের ব্যবসা করেন, সেটা আপনার ব্যবসায়িক পণ্য, সেগুলোর জাকাত। জমির ব্যবসা করেন, যেই কোনো ব্যবসা করেন, গাড়ি ঘোড়া কিনেন, বিক্রি করেন, ব্যবসা করেন, যেদিন ব্যবসায় স্টার্ট করেছেন আপনি সেই তারিখ থেকে আগামী 1 বছর যেদিন হবে, সেটা রমজানের 3 মাস আগে হতে পারে, 2 মাস আগে হতে পারে, 1 মাস আগে হতে পারে, সেটা তো ডিলে করার কোনো অধিকার নেই আপনার। এখন আমরা রমজানে সবাই জাকাত দেব, মাসালাটা যে এখানে আমার খুঁজতে হবে যে আমি শুরুটা করেছিলাম কবে, আমার শেষটা হয়েছিল কবে। এখানে যে ইয়ম হাসাদিহির ফরজ বিধান, যে যেদিন কাটবা, যেদিন ফরজ হবে তোমার উপরে সেদিন দিবা, ওয়াজিব আলাল ফওর, তাৎক্ষণিক ফরজ এটা। এবং সব উলামারাই বলেছেন যে তাখিরুজ জাকাত, জাকাত ডিলে করণ, এটা জায়েজ নাই। খুব ঠেকা হয়ে গেলে জাকাত ডিসবার্স করার মতো সুযোগ নেই, বা খুব কঠিন কোনো সমস্যা, সর্বোচ্চ 1 মাস, তাও কে যাকে জাকাতের দায়িত্ব দিয়েছেন সে তার কাছে রাখলে সর্বোচ্চ 1 মাস রাখতে পারবে, 1 মাসের মধ্যে সব দিয়ে দিতে হবে, নাহলে সেও গুনাহগার হবে। কারণ জাকাত আপনি দেবেন যাদেরকে, 2টো দৃষ্টি সেখানে থাকবে ফকির মিসকিনদের ব্যাপারে। 1 নম্বর দৃষ্টি হলো
যাকে দিচ্ছি, যে দরিদ্রকে দিচ্ছি, সে কর্মক্ষম কিনা, কর্মঠ কিনা, কাজ করে, শিল্পকর্ম করে, ট্রাক্টর চালিয়ে, ট্রাক চালিয়ে বা যে কোনো কলকারখানা দিয়ে জীবিকা নির্বাহ করার মতো শারীরিক ফিটনেস আছে কিনা। যদি আছে, তাহলে তাকে দিবেন, একটা ট্রাক কিনে দিবেন, তাকে একটা ট্রাক্টর কিনে দেবেন, তাকে একটা খামার করে দিবেন, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, যা লাগে। এজা আতাই তুম ফাগনু। হযরত ওমরের সাম্রাজ্যে, খেলাফতে তার আইন ছিল, যখন দেবা জাকাতের টাকা, ধনী বানিয়ে দেবা। এটা দারিদ্র বিমোচন। জাকাত নর্মাল সাদাকা তো নয়, ধনী বানিয়ে দেবা। এটা হলো যারা শিল্পকর্ম করে খেতে পারবে তাদের ব্যাপারে। আর যারা অন্ধ, পঙ্গু, বিধবা, এতিম বা অক্ষম, কাজ করতে পারবে না, তাদের দিতে হবে নাফাকাতু সানা, 1 বছরের ব্যয়ভার পুরো 12টা চেক দিয়ে দিবেন, অথবা 12 মাসে কত লক্ষ টাকা লাগবে তার পুরোটা। কেন, আপনি তো জাকাত দিচ্ছেন বছরে একবার, তার পুরো বছরের তো দায়িত্বটা নিতে হবে। তো সেজন্য এই মশালাটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে জাকাত যাদের আগে ফরজ হয়ে গেছে রমাদানের, তারা কিন্তু রমজান পর্যন্ত এটা অপেক্ষা করবেন না। এটা স্বাভাবিক। আমরা কি সবাই ব্যবসা বাণিজ্য শুধু রমজানে শুরু করি? মোটেও না। অনেকে জানুয়ারি মাসে শুরু করেছে, কেউ ফেব্রুয়ারিতে, কেউ মার্চে, কেউ এপ্রিলে, কেউ বা আরো পরে। এটা তো মাসের সাথে সম্পর্ক। বেসিকলি জাকাতের ইবাদতটি রমাদানের সাথে সম্পৃক্ত না। শুধু 2টা অপশন আছে রমজানে টেনে আনার। একটা হলো আপনি রমাদানে ব্যবসা শুরু করেছেন, অতএব স্বাভাবিকভাবে আগামী রমজানে আপনার জাকাত দিতে হবে, যদি জাকাত যোগ্য সম্পদ থাকে। এই একটা অপশন। আরেকটা হলো আপনার উপরে জাকাতটা ফরজ হবে রমজানের 2 মাস পরে, 1 মাস পরে, বা আরো কিছু কম বেশ সময়ে পরে পরে ফরজটা হচ্ছে, আপনি একটু এগিয়ে আনলেন রমাদানের জন্য। এটা যেহেতু দলিলে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকদীমুজ যাকাত, যাকাত অগ্রিম দেয়াকে এটা তিনি আইন হিসেবে রেখে গিয়েছেন। সহিহ হাদিসগুলোতে আছে। তিনিও আব্বাস থেকে 2 বছরের অগ্রিম জাকাত কালেক্ট করেছিলেন। এটা অগ্রিম করা যায়, কিন্তু এটাকে ডিলে করা যায় না। ধরুন এখন রমাদানে যাদের জাকাত ফরজ হবে, আপনাদের মধ্যে অনেকে যারা আছেন, সুবর্ণ সুযোগ, অনেক বড় একটা মৌসুমুল খায়রের মধ্যে আপনার জাকাতটি ফরজ হয়েছে, আপনি দেন। বা যাদের পরে ফরজ হবে, নিডস এখন অনেক বেশি, আপনি একটু অগ্রিম করে দিলেন, আপনি জাকাত দিলেন। কিন্তু ঢালাও ভাবে যেভাবে সারা বাংলাদেশে একটা রমজান আসলেই শুধু জাকাত, এরপরে আর জাকাতের আলোচনা নাই, এই জিনিসটা থেকে একটা ভুল ধারণা যে জাকাত আমার আগে ফরজ হলেও আমি 2-3 মাস পরে রমজানে দিব, থাক, আপনি গুনাহগার হচ্ছেন। এটা গরিবের হক। যে গরিবের কোনো পেটে খাবার নাই, তার চিকিৎসার টাকা নাই, পঙ্গু, অটিস্টিক, অন্ধ, 1 বেলা খাবার তার ঘরে নেই, আপনি তার খাবারটা আটকে রাখছেন, 3 মাস পরে দেবেন। এটা একটা অপরাধ, যাতে আমরা এই অপরাধ না করি। প্রিয় বন্ধুরা, তো জাকাত আসলে আমাদের অর্থনীতির একটা বিশাল চালিকা শক্তি। আমরা সম্পদ পেলে সম্পদকে বৃদ্ধি করি ব্যয় করে। জাকাত মানে বৃদ্ধি করা। যেই দুর্বল, মিসকিন, ফকিরদের হক এখানে আছে, তারা হলো আমার রিজিক বৃদ্ধির এক একজন ওসিলা। ইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম। তোমরা যারা শক্তিমান, ধনী, সামর্থ্যবান, সচ্ছল, তোমাদের এত ধন, এত সচ্ছলতা, এত টাকা পয়সা আল্লাহ কেন দেন? তোমাদের সমাজে অনেক দুর্বল আছে,
মিসকিন, ফকির, কাঙ্গাল, নিঃস্বরা আছে, তোমরা যে ওদেরকে দান করো আল্লাহর কাছে খুব ভালো লাগে, তোমাদের ওই দান তার কাছে খুবই তাকে আনন্দিত করে, সেই জন্য তোমাদের রিজিক বাড়িয়ে দিচ্ছেন উনি। এই জন্যই এই দানের নাম কি? যাকাত। এটা বৃদ্ধি, এটা আপনার সম্পদ বাড়াবে, সম্পদ কমাবে না। আমরা বাংলাদেশে যাকাত কালেক্ট করার জন্য কিছু কিছু সংস্থা আছে, যেমন CZM, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। ওটাতে আমি শরিয়া চেয়ারম্যান ছিলাম যখন আমি জেলে যাওয়ার আগ পর্যন্ত। যখন জেলখানায় গেলাম তখন তো কাট অফ হয়ে গেলাম, এরপরে আবার দেশান্তরিত হলাম। তারা শত শত কোটি যাকাত কালেক্ট করে ডিসবার্স করে, ভালো। সেরকম আমার ভাই তিনিও জানালেন, তারাও গত 2 বছর থেকে এই কাজটি করছেন। তবে অবশ্যই যাকাত কালেক্ট করলে যারাই করবেন এগুলি তাৎক্ষণিক, সর্বোচ্চ 1 মাস আপনি রাখতে পারবেন, এর মধ্যে এগুলো দিয়ে দিতে হয়, এগুলি বন্টন করে দিতে হয়। তো আমরা আমাদের মধ্যে হয়তো অনেকেরই একটি ফরজ ইবাদত যাকাত, এটি আদায় করার মতো যোগ্যতা আল্লাহ দিয়েছেন। আসলে কোরআনের 27 জায়গার মধ্যে সালাতের সাথে যাকাত এসেছে, সালাতের সাথে যাকাত। সিয়ামের সাথে যাকাত এটা কোরআনে হাদিসে এইভাবে আসে না। সিয়াম নিজেই এক যাকাত, আল্লাহ বান্দার উপরে ডাবল যাকাতের বোঝা একসাথে চাপান না। সিয়াম তো হলো যাকাতুল আবদান, আপনি তো না খাওয়ার কসরত করছেন, এটা এক ধরনের যাকাত। সিয়ামটা এটা হলো যাকাতুল আবদান, দেহের যাকাত। আর যেটা সম্পদের যাকাত সেটা তো হলো সম্পদের, একটা সম্পদের যাকাত, একটা দেহের যাকাত। এখন আমরা দেহের যাকাত দিচ্ছি। তো যেহেতু সওয়াব অনেক বেশি, যারা অগ্রিম দেন বা যাদের রমাদানেই ফরজ হচ্ছে তারা এই সুযোগটা অবশ্যই নেবেন। কিন্তু যাদের আগে ফরজ হয়েছে অবশ্যই তারা আগেই দিয়ে দিতে হবে। যেই তারিখে ফরজ সেই তারিখে ইয়াউমা হাসাদিহি, যাকাত ফরজ হওয়ার দিনে, ফসল কাটার দিনে সেটা দিয়ে দিতে হবে। আজকে যেহেতু আসলে আমরা এখন একটা নতুন বাংলাদেশে আমরা আছি, নতুন শতাব্দীতে আমরা ঢুকেছি। 2024 পরবর্তী যুগটা এটি আল্লাহর শতাব্দী। 2024 পরবর্তী পৃথিবী আল্লাহর পৃথিবী। 2024 পূর্ববর্তী পৃথিবী ছিল শয়তানের অবৈধ নিয়ন্ত্রণে, দাজ্জালের অবৈধ নিয়ন্ত্রণে। ধীরে ধীরে সেটা এখন মিশে যাবে ইনশাআল্লাহ। হয়তো অনেকে ভাবছেন এটা একটা প্রেডিকশন, ভবিষ্যৎবাণী। আরে ভাই, কোরআন তো পুরোটাই ভবিষ্যৎ। সালাত পড়া জান্নাতে যাবা, যাকাত দাও জান্নাতে যাবা, সিয়াম পালন করো রাইয়ান গেট দিয়ে ঢুকবা, এগুলি কি ফিউচার না? সব কোরআন তো পুরোটাই ফিউচার। অতীতকেও যখন সে ইতিহাস হিসাবে টানে, ফিউচারের জন্যই টেনে আনে যে অতীত থেকে শিক্ষা নাও। আজকের মুসলমান ভুলে গেছে তার কোরআনের কথা। তাই শতাব্দী এটা কিন্তু যাকাতের শতাব্দী, এটা সিয়ামের শতাব্দী, এটা ইসলামের শতাব্দী। 1924 সালে ইসলামের খেলাফত হারিয়ে গেছে তুরস্ক থেকে। 1924 100 বছরে ফেরত আসবে, যেহেতু আল্লাহ তাআলার প্রতি 100 বছরের মধ্যে ইসলামের সবকিছু নবায়ন করে দেন, নতুন করে হাজির করান। এটা হাদিস। আমার বক্তব্য, এখন আমি বহু বক্তব্যে হাদিসটা বলেছি। ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। এই উম্মতের জন্য প্রতি 100 বছরের মাথায় আল্লাহ এমন সব ব্যক্তিবর্গকে পৃথিবীতে আনবেন যারা উম্মতের দ্বীনকে নবায়ন করে দেবে, তাজদীদ করে দেবে। উনিশশো 1924 থেকে 2024
100 বছর, 100 বছর হয়েছে ইংরেজি সাল হিসেবে, সৌরবর্ষ হিসেবে। 1924 থেকে 2021 100 বছর হয়েছিল আরবি বর্ষ হিসেবে। সেই 100 বছরে আফগানিস্তানে কোরআন এসেছে পার্লামেন্টের সংবিধান রূপে। আর 1924 থেকে 2024 ইংরেজি সাল সৌরবর্ষ হিসাবে ইংরেজি 100 বছরের পূর্তি হয়েছে। এই 100 বছর পূর্তিতে কোরআনিক ইমেজ নিয়ে একটা স্বাধীনতা নাজিল হয়েছে, সেটা বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের পরে এটা এসছে সিরিয়ায়। সম্ভবত আজকে রাত্রেই সিরিয়ার 162 ফ্যাসিবাদীকে ফাঁসি দেওয়া হয়েছে। কতই না ভালো হতো যারা 17 বছর আমাদের এই জাতিকে খুন করেছে, আমাদের এই জাতির হাজার হাজার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে, গুম করেছে। এরকম 162 নয়, আরো কয়েকশো 62 যদি ফাঁসিতে ঝুলাতে পারতাম আমরা, তাহলে এই দেশের বিরুদ্ধে বিদেশে বসে বসে, পার্শ্ববর্তী ভারতে বসে যত চক্রান্ত হচ্ছে এগুলো থেমে যেত। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, জানের বদলা জান, এই বিচার কার্যে তোমাদের সমাজের জীবন নিহিত রয়েছে। যদি এটা না করো মরণ আসবে। আমরা ইউনূস সরকারকে বলছি, ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার। অনেকে বলেন উনি ইন্টারিন। কিসের ইন্টারিন? ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। কিভাবে? নবীজি তারপরে কে খলিফা হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে রাষ্ট্রপ্রধান হবেন, তিনি একটা সূত্র দিয়ে গিয়েছিলেন, ওয়ায়াবাল্লাহু ওয়াল মুমিনুন ইল্লা আবু বকর। তোমরা দেখবা একটা অটোমেটিক ঘটনা ঘটবে। আমার পরে কে খলিফা হবে আমি জানি, কিন্তু আমি তোমাদেরকে চাপিয়ে গেলাম না। আমি জানি আল্লাহ আবু বকরকে নেবেন, তোমরাও ইচ্ছে করে আবু বকরকে নিবা, এই জন্য আমার বলার দরকার নাই। আমি জানি এটা, উনি একটা আগাম প্রেডিকশন দিয়ে গেলেন। ঠিক তাই হলো। আবু বকর, উমর হাত বাড়ালেন, আবু বকর তুমি প্রেসিডেন্ট, খলিফা। সাথে জানা ছিল, হ্যাঁ ঠিক আছে। এত উত্তম মানুষ আর কে আছে আমাদের সমাজে? দেখতে দেখতে গোটা সমাজ মেনে নিল। ঠিক ইউনূসের ঘটনা তো এইরকম। ওটা হলো নবুয়তের গণতন্ত্র, নবীজির দেয়া গণতন্ত্র। ওটা তিনি জাতির উপর রেখে গেলেন, সেটা জাতি বাস্তবায়ন করলো। ইউনূস সরকারকে অনির্বাচিত সরকার কেমনে বলবো? ওটা সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ যে গণতন্ত্র রাসূল রেখে গিয়েছিলেন উম্মতের জন্য, সেই ধারা ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের গৌরব। অতএব ডক্টর ইউনূস 5 বছর পূর্ণ করুক, আমরা চাই ইনশাআল্লাহ। যারা এই দেশ স্বাধীন করেছে, ছাত্ররা জীবন দিয়ে, আমরা তাদেরকে এগিয়ে দেব। যারা দেশ স্বাধীন করে তারা মালিক হয়, এটা আল্লাহর নিয়ম। আজকে আর লম্বা কথা বলছি না। আমরা চাই বাংলাদেশ স্টেবল হোক, আমরা একটু ভালো করে জাকাত দেই, আমরা একটু ব্যয় করি, ডক্টর ইউনূসের অধীনে দেশ শান্তির পথে এগোক, এই কামনা রেখে, আল্লাহর কাছে দোয়া রেখে এখানেই সমাপ্ত করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।